তাহলে যে ব্যক্তি আত্মশুদ্ধিতার বিপরীতে পাপ কাজে লিপ্ত হয়েছে, তার আত্মা কলুষিত হয়েছে, ওই ব্যক্তি হতাশ হয়ে গেছে, ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গেছে। আমি নফসের বিরুদ্ধে সংগ্রাম করি না, প্রবৃত্তির পূজা হয়, আর ফিলিস্তিনের যাওয়ার জন্য এখানে স্লোগান দিচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে নফসকে প্রতিরোধ করতে পারি না, আরাকানে যায় জিহাদ করার জন্য প্রস্তুতি নেই। যদি আমার ইবাদতের জন্য তোমার অন্তরটাকে প্রশস্ত করে নাও, যদি না করো, আমার ইবাদতের জন্য এগিয়ে না আসো, তাহলে আমি তোমার দু হাতকে। আত্মশুদ্ধিতে একজন মুমিনের, একজন মুসলিমের মৌলিক কর্তব্য হওয়া উচিত। আত্মশুদ্ধিতা কি? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাওয়াহু মুসলিম। সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সত্য প্রবাহের মধ্যে আরামের সময়টাকে উপেক্ষা করে আমরা আজকের এই প্যান্ডেলে সমবেত হয়েছি কার সন্তুষ্টির জন্যে? সে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যা রেখে যাওয়া আদর্শ কিয়ামত পর্যন্ত মুসলিম অনুসরণ অনুকরণ করতে বাধ্য, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দরুদ ও তাসলিম বর্ষিত হোক। আত্মশুদ্ধি মুক্তির পথ, এই বিষয়ে অত্যন্ত স্বল্প সময়ে আজকের আলোচনা পেশ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামস 91 নম্বর সূরার 9 এবং 10 নম্বর আয়াতে এই বিষয়ে একদম পরিষ্কার বক্তব্য রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফল হয় সেই ব্যক্তি যে তার নফসকে পরিশুদ্ধ করে, যে তার আত্মাকে কি করে? পরিশুদ্ধ করে। ঠিক তার বিপরীত তিনি বলছেন পরের আয়াতে, ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, এবং ব্যর্থ হয় সেই ব্যক্তি যে তার নফসকে কলুষিত করে। যদি আপনার আত্মাকে, নফসকে পরিশুদ্ধ করেন, তাহলে আপনি সফল। ঘোষণা করছেন কে? ঠিক তার বিপরীতটাই তিনিই বলছেন, যদি আপনার নফসকে কলুষিত করেন তাহলে আপনি ব্যর্থ। আপনি কি সফল হতে চান নাকি ব্যর্থ হতে চান? ঠিক একই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা 14 নম্বর আয়াতে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম হলো সেই ব্যক্তি যে আত্মশুদ্ধি অর্জন করলো। ঠিক একই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার মিশন ছিল এই মানুষকে তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধিতার প্রচেষ্টাই তিনি চালিয়েছিলেন। সূরা জুমা 62 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে কি করেছিলেন? প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং শিক্ষা দান করেন কিতাব ও সুন্নাহ। তাহলে কিতাব ও সুন্নাহর জ্ঞান শিক্ষা তো দিবেন, তার আগেই শব্দটা এসেছে ইউযাক্কিহিম, তিনি তাদেরকে পরিশুদ্ধ করেছিলেন। তাহলে আত্মশুদ্ধিতে একজন মুমিনের, একজন মুসলিমের
মৌলিক কর্তব্য হওয়া উচিত। আত্মশুদ্ধিতা কি? আত-তাসকিয়াতু মিনাশ শিরক ওয়া শাওয়াইবুল মাআসি, শিরক ও পাপের কালিমাসমূহ হতে পবিত্র হওয়া। আপনার অন্তরটাকে শিরক এবং পাপ এর কালিমা লিপ্ত হওয়া থেকে পবিত্র করার নাম হচ্ছে আত্মশুদ্ধি। ঠিক তার বিপরীত কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, খাবা মান দাসসা নাফসাহু মিনাল মাআসি, ওই ব্যক্তি নিরাশ হয়েছে যার আত্মা পাপে ডুবে গেছে। যে ব্যক্তি আত্মশুদ্ধিতার বিপরীতে পাপ কাজে লিপ্ত হয়েছে, তার আত্মা কলুষিত হয়েছে। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে ওই ব্যক্তি নিরাশ হয়েছে, ওই ব্যক্তি হতাশ হয়ে গেছে, ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমার, আলোচনার প্রথম অংশে আমি এই বিষয়টা আপনাদের আবেদন রাখব, আগে অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন। কারণ অন্তর যদি কালিমা লিপ্ত হয়, অন্তর যদি কলুষিত হয়ে যায়, তাহলে আপনার বাকি যাবতীয় প্রচেষ্টা সবই ব্যর্থ হয়ে যাবে যদি আপনার অন্তর ঠিক না থাকে। আত্মশুদ্ধি ব্যতীত আমল গ্রহণযোগ্য নয়। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সারা কবুল করেন না। মুত্তাকি যারা, পরহেজগার যারা, বিশুদ্ধ অন্তরের অধিকারী যারা, যার অন্তরে আল্লাহ ভীতি আছে, এই ব্যক্তি ব্যতীত, এই অন্তর ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ঠিক একই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবিতে আপনি পাবেন 5314। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না। আপনার চেহারা সাদা না কালো এটা দেখেন না, আপনার চেহারা সুন্দর না কুৎসিত এটা দেখেন না। ওয়া আমওয়ালিকুম, সম্পদের দিকেও তিনি তাকান না। আপনার কোটি টাকা আছে না নাই, আপনার লাখপতি না আপনার দরিদ্র, আপনার সমাজে সম্পদের আধিক্য আছে না নাই, এগুলো কিছুই তিনি দেখেন না। দেখে কি? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের অন্তর, এই অন্তরটা কোন দিকে ধাবিত হচ্ছে, এই অন্তরটা কি চেতনা নিয়ে কাজটা করছে। অন্তরের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পরখ করেন। ওয়া আমালিকুম, এবং আমলটা দেখেন, কোন অন্তর নিয়ে আপনি আমল করছেন, কোন অন্তর নিয়ে আপনি দান করছেন, কোন অন্তর নিয়ে আপনি সাদাকা করছেন, কোন অন্তর নিয়ে আপনি সালাত আদায় করছেন, কোন অন্তর নিয়ে আপনি ইসলামের যাবতীয় হুকুম আহকাম মেনে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখেন। আপনি মাহফিলে দান করলেন 1000 টাকা, আরেকজন দান করলে 1 লক্ষ টাকা, যদি তার উদ্দেশ্য হয় এই শ্রোতারা আমাকে বাহাবা দেবে, এলাকার লোকজন আমাকে দানামীর বলবে, ওই 1 লক্ষ টাকা দানের 5 পয়সারও আপনি প্রতিদান পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের কারণেই নাকি দান করবেন। ঠিক অনুরূপ ভাবে আপনি যত ইবাদত বন্দেগীর কাজ করছেন, যদি লৌকিকতা থাকে, যদি রিয়া থাকে, যদি দুনিয়াবি উদ্দেশ্য থাকে, মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে, পুরো প্রচেষ্টা বাতিল হয়ে যাবে। আত্মশুদ্ধি ছাড়া আমল গ্রহণযোগ্য নয়। এ কারণে প্রত্যেক ব্যক্তির কর্তব্য হবে হৃদয় অন্তরটাকে বিশুদ্ধ করা, অন্তরটাকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধিতা অর্জন করা। আত্মশুদ্ধিতার পথে প্রধান বাধা, 1, প্রবৃত্তির অনুসারী হওয়া। আত্মশুদ্ধিতার পথে সবচেয়ে বড় বাধা প্রবৃত্তির অনুসরণ। মন যাচাই, সেটাকে যদি আপনি বাস্তবায়ন করেন, সেটা ন্যায় না অন্যায়, সেটা হালাল না হারাম, সেটা বৈধ না অবৈধ, এই চেতনা বর্জন করে যদি প্রবৃত্তির অনুসারী হন, তাহলে প্রবৃত্তি আপনাকে মন্দের প্রতি উৎসাহিত করে। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয় মানুষের প্রবৃত্তি মন্দের প্ররোচনা দেয়, মন্দের প্রতি তাকে উৎসাহিত করে। ইল্লামা রহিমা রব্বি, কেবল ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আমার প্রতিপালক আল্লাহ দয়া করেন। আল্লাহ দয়া করে যাকে প্রবৃত্তির অনুসারী থেকে বিরত রাখেন, হেফাজত করেন, তিনি ছাড়া যে ব্যক্তি নফসের পূজারী হয়, নফস তাকে মন্দের প্রতি উৎসাহিত করে। ঠিক একই মর্মে আল্লাহ রাব্বুল বলছেন সূরা সোয়াদ 38 নম্বর সূরার 26 নম্বর আয়াতে, ওয়ালা তাত্তাবিল হাওয়া, আর তুমি প্রবৃত্তির অনুসরণ করো না, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। যদি প্রবৃত্তির অনুসারী হন, তা আল্লাহর পথ থেকে এই প্রবৃত্তি বোঝা আপনাকে বিচ্যুত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা শক্ত কথা বলেছেন। নফসের বিরুদ্ধে যদি আপনি জিহাদ চালাতে পারেন, নফসের বিরুদ্ধে যদি আপনি সংগ্রাম চালাতে পারেন, তাহলে নফসের বিরুদ্ধে এই সংগ্রামটাই হবে আপনি সবচেয়ে বড় মুজাহিদ, সবচেয়ে বড় জিহাদ কর্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুজাহিদু, প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি, মান জাহাদা নাফসাহু, যে ব্যক্তি তার নফসের বিরুদ্ধে জিহাদ করে, আল্লাহর অবাধ্যতা থেকে যে ব্যক্তি তার নফসের বিরুদ্ধে সংগ্রাম করে, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মুজাহিদ। আমি নফসের বিরুদ্ধে সংগ্রাম করি না, প্রবৃত্তির পূজা হয়, আর ফিলিস্তিনে যাওয়ার জন্য এখানে স্লোগান দিচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে নফসকে প্রতিরোধ করতে পারি না, আরাকানে যায় জিহাদ করার জন্য প্রস্তুতি নেই। জি না, সবচেয়ে বড় মুজাহিদ সেই ব্যক্তি, মান জাহাদা নাফসাহু, যে ব্যক্তি তার নফসের বিরুদ্ধে সংগ্রাম করে, জিহাদ করে, এই সবচেয়ে বড় মুজাহিদ। তিরমিজির হাদিস 1621 পাবেন। আত্মশুদ্ধিতার দ্বিতীয় বাধা শয়তানের ধোঁকা। আল্লাহ রাব্বুল বলছেন সূরা হিজর 15 নম্বর সূরার 39 নম্বর আয়াত, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, সে বলল, অর্থাৎ শয়তান বলল, হে আমার পালনকর্তা, যেহেতু তুমি বিপদগামী আমাকে করেছো, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লা উগফিআন্নাহুম আজমাইন, সেহেতু আমিও পৃথিবীতে তাদের নিকট পাপ কর্মের, পাপ কাজকে শোভনীয় করব, এবং তাদের ওয়ালা উগফিআন্নাহুম আজমাইন, তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করব। যে ব্যক্তি শয়তানের ধোঁকা থেকে নিজেকে সংযত, সংবরণ, হেফাজত করার প্রচেষ্টা চালায় না, শয়তান প্রতিজ্ঞাবদ্ধ মুসলিম সমস্ত মানুষকে, বিশেষত মুসলিমকে পথভ্রষ্ট করার জন্য সে সদা প্রস্তুত, সদা তৎপর। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে বেঁচে থাকতে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমরা বহু কাজ করে থাকি, নানাবিধ কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করি, যেই কাজগুলো শয়তানি খেল তামাশা, অথচ নিজেকে আমি বিরত রাখার আমরা প্রচেষ্টা চালাই না। 3, আত্মশুদ্ধিতার তৃতীয় বাধা দুনিয়ার লোভ লালসা। দুনিয়ার মোহে, দুনিয়ার জৌলুসে প্রতারিত হয়ে আমরা অনেক সময় ইসলাম থেকে, দিন থেকে নিজেকে দূরে রাখি, স্রেফ দুনিয়াবী স্বার্থে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তুমি তোমার অন্তরটাকে প্রশস্ত করো আমার ইবাদতের জন্যে। যদি আমার ইবাদতের জন্যে তোমার অন্তরটাকে প্রশস্ত করে নাও, তাহলে আমি তোমার হৃদয়কে প্রাচুর্য দিয়ে পরিপূর্ণ করে দেব, তোমার অভাব অনটন যা আছে আমি দূর করে দেব। পক্ষান্তরে তিনি বলছেন, যদি না করো, আমার ইবাদতের জন্য এগিয়ে না আসো, তাহলে আমি তোমার দু হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেব, তোমার অভাব অনটন আমি দূর করে দেব না। কি পদ্ধতিতে আত্মশুদ্ধিতা অর্জন করা যায়, সংক্ষেপে বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। 1, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা। সর্বাবস্থায় কাকে ভয় করা? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। সূরা রহমান 46 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহর সম্মুখে দাঁড়ানোর বিষয়ে ভয় ভীত হয়, তার জন্য রয়েছে কয়টি জান্নাত? 2টি জান্নাত। 2 নম্বর,
সকল ক্ষেত্রে ওহির বিধান মেনে চলা। আল্লাহ রাব্বুল বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। ঠিক একই মর্মে তিনি বলছেন, ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজ থেকে কোনো কথাই বলেন না, তিনি যা বলেন সবই আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন হুবহু ফলো করতে হবে, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, কারণ তার আদেশ নিষেধ সবই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এ কারণে দ্বিতীয় বিষয়, সকল ক্ষেত্রে ওহির বিধান মেনে চলা। 3, মন্দ কাজের শাস্তি সম্পর্কে জানা ও তা সর্বদা স্মরণ রাখা। যে কাজটা করছি পাপের কাজ, এর শাস্তি যদি আমি জানি, এটা সবসময় যদি স্মরণে রাখতে পারি, তাহলে শাস্তির ভয়ে আপনি এই পাপ কাজ ছেড়ে দিতে পারবেন, নিজের অন্তরটাকে পরিশুদ্ধ রাখতে পারবেন। শাস্তির লম্বা বিবরণ ছিল, বলার সুযোগ নেই। একটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যারা জাহান্নামী হবে তাদের মধ্য থেকে নিয়ে আসা হবে কিয়ামতের মাঠে। ক্ষণিকের জন্য তাকে জাহান্নামে ঢুকানো হবে, এরপর বের করা হবে সাথে সাথেই। এই লোকটি, যত মানুষ জাহান্নামী হবে, সবচেয়ে সুখী মানুষ ছিল পৃথিবীতে। তাকে জিজ্ঞেস করা হবে, ধরেন 1 সেকেন্ডের জন্য ঢুকিয়ে বের করা হবে, তুমি কি পৃথিবীতে কখনো সুখী স্বাচ্ছন্দ্য জীবনের অধিকারী ছিলে? কখনো তুমি কি শান্তিতে জীবন যাপন করেছিলে? জাস্ট 1 সেকেন্ড বলা যায়, ভাই আরো কম, এইটুকু জাহান্নামে তাকে প্রবেশ করানোর ফলে ওই লোকটা তখন বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম করে বলছি, পৃথিবীতে আমি কোনোদিনও সুখী স্বাচ্ছন্দ্য জীবনের অধিকারী ছিলাম না, কখনো আমি শান্তিময় জীবন যাপন করি না। ঠিক পক্ষান্তরে একজন জান্নাতি ব্যক্তি, জান্নাতীদের মধ্যে সবচেয়ে দুঃখী জীবন যাপন যার ছিল, কষ্টকর জীবন যার ছিল পৃথিবীতে, তাকে আনা হবে, জাহান্নামে ঢুকিয়ে জান্নাতে ঢুকিয়ে বের করা হবে। এরপর তাকে বলা হবে, পৃথিবীতে তুমি কি কখনো কষ্ট পেয়েছিলে? তোমার জীবন কি কষ্টকর ছিল? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার মর্যাদার কসম, আল্লাহ তোমার সম্মানের কসম করে বলছি, পৃথিবীতে আমি কখনো কোনো কষ্টের মুখোমুখি হয় নাই, কখনো আমি কষ্টকর জীবন যাপন করি নাই। এইটুকুর অবস্থা যদি এই হয়, তাহলে এই শাস্তির ভয়ে ভীত হয়ে সবসময় শাস্তিকে স্মরণ রেখে আপনি যদি জীবন চলতে পারেন, জীবন চালাতে পারেন, ইনশাআল্লাহ আপনার আত্মশুদ্ধি তার বড় সহায়ক হবে। 4 নাম্বার, সগীরা গুনাহসমূহ পরিত্যাগ করা। ছোট গুনাহকে অনেক সময় আমরা ছোটভাবে এড়িয়ে চলি, যা ঠিক নয়। রাসূল, একজন কবি ইবনুল মুতাজ, তিনি বলছেন, লা তুহকিরান্না সগীরাতান, ছোট গুনাহকে তুচ্ছ মনে করো না, ইন্নাল জিবালা মিনাল হাসা, নিশ্চয় পাহাড় গড়ে কি দ্বারা? কঙ্কর দ্বারা। ছোট ছোট কঙ্কর দিয়ে পাহাড় গড়ে যায়। সগীরা গুনাহ জমা হতে হতে পাহাড় সদৃশ হয়ে যাবে, কবিরা গুনাহতে পরিণত হয়ে যাবে। সুতরাং সগীরা গুনাহ পরিত্যাগ করা। সর্বশেষ 5 নাম্বার, সর্বদা কবর ও জাহান্নামের কথা স্মরণ রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল ওউদ্দ নাফসাকা মিন আহলিল কুবুর। তোমরা অসহায় মুসাফির হালতে পৃথিবীতে যেভাবে জীবন যাপন করো, ঠিক নিজেকে ওইভাবে মনে করো। ওউদ্দ নাফসাকা মিন আহলিল কুবুর, এবং সবসময় নিজেকে কবরবাসীদের কথা মনে করো। এই প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি আত্মশুদ্ধিতা অর্জন করতে পারি, তবে ইনশাআল্লাহ আমাদের ইহকালীন জীবন মঙ্গলময় হবে, পরকালীন জীবন ইনশাআল্লাহ আমাদের শান্তিপূর্ণ জীবন লাভে আমরা ধন্য হব। আল্লাহ যেন আমাদেরকে কলুষ অন্তর মুক্ত হয়ে আত্মশুদ্ধিতার অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা সময়, শ্রম, মেধা, বুদ্ধি দিয়ে সহযোগিতা করছেন, আল্লাহ যেন সকলকে উত্তম প্রতিদান দান করেন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।